নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আমি আমাদের পরিবারে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। নতুন ঠিক না, আপনারা বাড়িতে নিশ্চয়ই বানান। যে পুনকো শাকে যে ডাঁটাগুলো শক্ত শক্ত থাকে, শিকড়গুলো, সেগুলো আমরা সাধারণত ফেলে দিই। সেইগুলো দিয়েই আমার ঠাকুমা বড়মা যে বানাতো চচ্চড়ি, সেইটাই আমি বানাবার চেষ্টা করেছি। বানিয়েছিলাম, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছে। মুখে যদি রুচি না থাকে তাহলে এইটা একবার বানিয়ে দেখতে পারবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। তার জন্য আমি এখানে দেখুন পুনকো শাক নিয়েছি অনেকটা। যেহেতু এটা ডাঁটাটা হবে, সেই জন্য এরমভাবে ডাঁটা শিকড়টা আছে শিকড়টা করে ঘষে নিয়ে ডাঁটাটার মধ্যে একটা পাতলা একটা সরু মতো আঁশের মতো আছে, সেই আঁশটাকে তুলে দেবো। আর 2-4টে শাক দেবো, দিয়ে এরমভাবে দেখুন আবার দেখিয়ে দিচ্ছি। এরমভাবে ঘষে ঘষে আমি পুরো শাকটাকে ডাঁটাগুলোকে বেছে নিলাম। এরমভাবে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে করে বেছে নিতে হবে। দেখুন আবার দেখাচ্ছি, দেখুন এরমভাবে শাকটাকে এরমভাবে ঘষে নিয়ে যে শিকড়ের যে অংশটা মাটির তলায় থাকে, সেই অংশটা একবার ঘষে নিয়ে এরমভাবে সরু যে পাতলা একটা আঁশ আছে, আঁশটাকে তুলে নেব। দেখুন এরকম পরিষ্কার করে আমি বেছে নিয়েছি। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার ভিডিওটা একটা লাইক দেননি, কমেন্ট করেননি, প্লিজ একটা লাইক কমেন্ট দেবেন। আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান, প্লিজ সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট দেবেন। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মানসী। ডাঁটাগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি। তার সাথে একটা ছোট্ট আলুকে জিজি করে কেটে দিচ্ছি। আলুটা দিতেও পারেন, না দিতে পারেন। আলুটা দিলে বেশ মাখো মাখো হয়, ভালো হয়। এখানে আমি কিছুটা বাদাম দেবো। বাদামটাকে প্রথমে তেলে ভেজে নিলাম। গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম করে বাদামগুলো ভেজে নিলাম। এবার ওই তেলে 1 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম। যখন ফোড়নটা হয়ে যাবে, তার মধ্যে আলু আর ওই যে পুনকো শাকের ডাঁটাগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এগুলো শুধু মুখে খেতেও যেমন ভালো লাগে, ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, দারুণ লাগে। তখন সময় পেলেই আমাদের এইরকম বৃষ্টির দিনে বা যখন গাছটা উঠে যাচ্ছে, তখন আমাদের বড়মা বানাতো। এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এখন কিন্তু লবণ দেব না। লবণ এখন দিলে পারে কী হবে, ওটা নরম হয়ে যাবে, সেই জন্য হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দেবো ওই যে 1 চামচ জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা অবশ্যই দেবেন, নাহলে টেস্টটা ভালো আসবে না। দিয়ে আরও ভালো করে খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে 1 ফোঁটা আদা আর ধনে বাটা দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে গরম জল দিয়ে দিলাম। এটা হতে বেশি সময় লাগে না। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটাকে লোতে রাখবেন। 10 মিনিট রাখলে এটা হয়ে যাবে। তার মধ্যে আমি মশলাটা তৈরি করে নিই। এখানে 3 চামচ সর্ষে আর 2 চামচ তিল নিয়েছি। এগুলো আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এর সাথে নিয়েছি লঙ্কা দুটো ভীষণ ঝাল। আপনার একটু ঝাল ঝালই হবে খেতে, আপনারা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন। দেখুন সিদ্ধ হয়ে গেছে। এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে দারুণ লাগে। ডাঁটাগুলো কিন্তু সব সিদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছেন। এবার এর মধ্যে ওই যে সর্ষে আর তিলটা বেটে রেখেছি, ওটাকে দিয়ে দেবো। এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। যতক্ষণ না ওই ঝোলটা মরছে, ততক্ষণ এটাকে ফোটাতে হবে। এরকমভাবে নাড়াচাড়া করে নেব সমানে। দেখুন অনেকটাই ঝোল কমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো মিষ্টি। দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব।
মানে জলটা সব শুকিয়ে নেবো, জলটা থাকলে ভালো লাগবে না। এবার মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে আরও খানিকক্ষণ, দেখুন ঝোলটা অনেকটা মরে গেছে, আর একটু মেরে নেবো। বন্ধুরা একবার বাড়িতে বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে, এত সুন্দর খেতে এটা। এটা সাধারণত আমরা ফেলে দিই। এবার ওই ভাজা যে বাদামটা ছিল, সেই ভাজা বাদামটাকে এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আর নাড়বো না ঝোলটা আর মারবো না তাহলে ভালো লাগবে না দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ঠিক এরকমভাবে করে দেখবেন। এটাকে নামিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্ট করে জানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে।